জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নামে ভূখণ্ডের মধ্যে আগমন করেন। সর্বপ্রথম নারীদের পক্ষে স্লোগান দিয়েছেন। মক্কা নগরীর মধ্যে দাঁড়িয়ে বলেন, তোমরা যারা নারী জাতিদেরকে সমাজের বোঝা মনে করতেছ, সমাজের নিকৃষ্ট তোমরা ফানি বস্তু মনে করতেছ, আল্লাহর নবী বলেন আমি নবী ঘোষণা দিতেছি, যদি কোনো পিতা দুইজন কন্যা সন্তান জন্ম দিয়ে ভালোভাবে লালন পালন করে বিয়ে শাদী দিতে পারবে, ওই দুইজন কন্যা সন্তানের পিতা আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এইভাবে পাশাপাশি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার পরদের মুস্তানত মা ও বোনেরা, ইসলাম, কোরআন, নবী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের প্রতি জুলুম করেন নাই, নারীদের প্রতি নির্যাতন করেন নাই। যথাযথভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য, নারীদের মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আমার কামনিওয়ালা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছিলেন। নারী জাতির কোনো ধরনের সম্মান ছিল না। নিজের অধিকার নিজে আদায় করার দূরের কথা, ইসলাম আসার পূর্বে যারা নারী ছিল আইয়ামে জাহালিয়াতের যুগে কোনো ধরনের সম্মান ছিল না, কোনো ধরনের ইজ্জত ছিল না, এমনকি নারীদের বেঁচে থাকার শক্তি পর্যন্ত ছিল না। আমার বেড়ে শুধু তো নয়, আমার পরদার মুস্তানত মা ও বোনেরা, ওই নারী জাতি যদি আপনার বোন হয়ে থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নাম ধরে রাখবে। আর যদি আপনার মা হয়ে থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই নারী জাতি যদি আপনার মা হয়ে থাকে, ওই মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আর যদি ওই নারী যদি আপনার স্ত্রী হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাব্বুল আলামিন বলেন, ওই নারী যদি আপনার স্ত্রী হয়ে থাকে, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাকের মতো, আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাকের মতো। আল্লাহর নবী বলেন, তাদের মধ্যে উত্তম হলো খয়রুকুম লিআহলিহি, তাদের মধ্যে উত্তম হলো যিনি তার পরিবারের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার পর্দার অবস্থার রত মা ও বোনেরা, ইসলাম নারীর প্রতি জুলুম করেন নাই। ইসলাম যথাযথভাবে নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য যা করা প্রয়োজন তা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যদি আমাদের বর্তমান সমাজের মধ্যে নারীরা বলে আমার অধিকার আমাকে দিতে হবে, একটা মেসাল দিলে বুঝবেন, মাছের কর্মস্থল হলো পানির মধ্যে, মাছের কর্মস্থল থাকার জায়গা হচ্ছে পানি। যদি মাছ স্বাধীনতা খোঁজার জন্য যদি পানি থেকে উঠে যদি মাটির মধ্যে শুকনার মধ্যে যদি উঠে যায়, তখন সেই মাছ লাফিয়ে লাফিয়ে মারা যাবে, কারণ সেই মাছের কর্মস্থল হলো পানির মধ্যে। ঠিক তেমনিভাবে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের জন্য সবচেয়ে নিরাপত্তার স্থান, থাকার জায়গা হচ্ছে বাড়ি। বাড়ির চাইতে নিরাপত্তা নারীদের জন্য আর কিছু হয় না। যদি স্বাধীনতা খোঁজার জন্য যদি নারী যদি বাড়ি থেকে বাহির হয়ে যায়, কথা না শোনা যদি বাহির হয়ে যায়, দেখেন অসংখ্য নারীরা দর্শনের শিকার হয়ে থাকে, দর্শিতা হয়ে যায়। শুধু কিসের জন্য? সেগুলো নিজের স্বাধীনতা খুঁজতে বাহির হয়ে যায়, সেক্ষেত্রে এক পর্যায়ে তারা দর্শিতা নামে তাদের নামের শুরুতে লেগে যায়। যেমনিভাবে মাছের কর্মস্থল পানির মধ্যে, পানি থেকে উঠে গেলে যখন লাপাইতে লাপাইতে মারা যায়, ঠিক তেমনিভাবে নারীরা যদি স্বাধীনতা খোঁজার জন্য যদি বাহিরে বাহিরে ঘোরাঘুরি করে, তখন নারীদেরও ঠিক মাছের মতো অবস্থা হবে।
বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মেয়ে কোন মেয়ে? এই কথা বলার পরে এক একজন সাহাবী এক এক রকম জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, একটা জবাব সঠিক হচ্ছে না। তখন বৈঠকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বৈঠক থেকে উঠে প্রতিমধ্যে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডাকলেন। ফাতেমা বললেন, কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মেয়ে কোন মেয়ে? তখন এক একজন সাহাবী এক এক রকম জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, একটা জবাব সঠিক হচ্ছে না। দেখি তো, তুমি বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মেয়ে কোন মেয়ে? এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মেয়ে হলো ওই মেয়ে যে মেয়ে কোনো বেগানা পুরুষকে দেখেন নাই, আর যেই মেয়েকেও কোনো বেগানা পুরুষে দেখে নাই, ওই মেয়ে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মেয়ে। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বৈঠকের মধ্যে এসে বসলেন। রাসূল বলেন, বলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মেয়ে কোন মেয়ে? তখন হযরত আলী ও আলিম, এই কথা কি তুমি নিজের থেকে বলতেছো নাকি অন্য কারোর থেকে শিখে এসে বলতেছো? এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে প্রথমে বুঝার মধ্যে আসে নাই। আমি প্রতিমধ্যে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ফাতেমার থেকে জিজ্ঞাসা করেছে, আমি আপনাকে জবাবটা দিলাম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলেজার টুকরা। আমি এতক্ষণ পর্যন্ত এই জবাবের অপেক্ষায় ছিলাম। এখন থেকে আমি নবী ঘোষণা করে দিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মেয়ে হলো ওই মেয়ে যে মেয়ে কোনো বেগানা পুরুষের চেহারা দেখেন নাই, বেগানা পুরুষকে দেখে নাই, আর যেই মেয়ে ও কোনো বেগানা পুরুষকে দেখে নাই, ওই মেয়ে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের বর্তমান সমাজের মধ্যে নারীরা কি অশ্লীলভাবে চলাফেরা করে, এই নারীরা কিভাবে অবাধ মেলামেশা করে থাকে, কি অশ্লীলতা সরে গিয়েছে আমাদের দেশের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অনেক নারীরা বলেন, তাহলে আমাদের কর্মস্থল যদি বাড়ির মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা কি বাড়ি থেকে কোথাও যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবেন, আপনার মামার বাড়িতে, কালুর বাড়িতে, পুকুর বাড়িতে, যেখানে চান যেতে পারবেন, যদি ভালো উদ্দেশ্য হয়ে থাকে। কিন্তু যাওয়ার সময় এমন একটি পোশাক পরে যাবেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন পোশাক পরিধান করবেন জিলবাব, যেটা মাথা হতে পা পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত ঢেকে যাবে, এমন এক পোশাক পরিধান করে আপনার আত্মীয় স্বজনের কাছে, যে এখানে খারাপ কাজে যাবেন না, সেখানে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু পর্দা করে যেতে হবে, ভালো কাজের মধ্যে যেতে হবে। কোনো খারাপ জানা বেবিচারে লিপ্ত হলে তেমন করে না, একেবারে যেতে পারবেন না। কেন? কোনো বাধা নেই, কিন্তু এমন এক পোশাক পরিধান করে যাবেন যে পোশাকগুলো আপনাকে পর্দার মধ্যে রাখবে, পরপুরুষের নজর থেকে হেফাজত রাখবে। কেননা আপনি যদি পর্দা করে যান, আপনার বোরকা, হেজাব, হাত মোজা, পা মোজা যদি পরিধান করে আপনার আত্মীয় স্বজনের কাছে যান, অথবা রাস্তার দিকে যান, রাস্তায় যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে যারা খারাপ বকাডি ছেলেবেড়ে যারা আছেন, তারা আপনার দিকে খারাপ নজরে তাকাবে না। কারণ আপনাকে সম্মান না করলেও আপনার পোশাককে তারা সম্মান করবে। আর যারা অশ্লীলতা নারী যারা আছেন, খারাপ মেয়ে যারা আছেন, এই টাইট পিট পোশাক নিয়ে যারা চলাফেরা করেন, বেপরদায় যারা চলাফেরা করেন, তাদেরকে দেখলে ছেলেবেলারা টিক্কারি মারবে এবং খারাপ দৃশ্যে তাকাবেন। এই জন্য আমাদের পর্দা অনুযায়ী চলতে হবে, পর্দা মেনটেন করে আমাদের চলতে হবে। আমরা যদি পর্দা মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো।
আর বর্তমান জামানার মধ্যে নারীদের যে ফিতনা আছেন, সেই ফিতনা হলো আগের জামানা থেকে আইয়ামে জাহেলিয়তের যুগের পর থেকে তখন হতে আগে থেকে সেই নারীদের ফিতনা হলো মারাত্মক ফিতনা। আমি আপনার সামনে একটি হাদিস বলেছিলাম, قال النبي صلى الله عليه وسلم, সেই বিষয়ে নারীদের দিকে ইঙ্গিত করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم, إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসের মধ্যে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, নিশ্চয় দুনিয়াটা হলো সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি ভরা জায়গা। আমার আল্লাহ আমাদেরকে এই সুন্দর প্রকৃতি ভরা সুন্দর জায়গার মধ্যে পাঠাইলেন কিসের জন্য? ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আমাকে আর আপনাদেরকে সুন্দর প্রকৃতি ভরা জায়গার মধ্যে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন কিসের জন্য? ফায়াজুর কাইফা তা'মালুন, ভালো আমলগুলো করার জন্য আমার আল্লাহ আর আপনাকে আর আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। এখন যদি অনেকের থেকে জিজ্ঞাসা করেন রাস্তাঘাটে বা কোনো দিকে সাক্ষাৎ তোলে, ভাই আপনার কি অবস্থা? তখন বলে অনেকেরা, ভাই কোনো মতে হায়াত কাটানো আর কি। ভাই আমাকে আর আপনাদেরকে কোনো মতে হায়াত কাটানোর জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আমার রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়াজুর কাইফা তা'মালুন, আমাকে আর আপনাকে এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি হিসাবে এই জন্য প্রেরণ করেছেন, যেহেতু আমরা আখিরাতের জন্য পরকালের জন্য পুঁজি আয় করার জন্য পুঁজি আয় করে যেহেতু জান্নাতের মধ্যে যেতে পারি, এই জন্য আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অনর্থক সময় কাটানোর জন্য আমাকে আর আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই দ্বীনি কাজ করার জন্য, ভালো আমলগুলো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এরপর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীদের থেকেও বেঁচে থাকো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন, অর্থাৎ দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার মোহাব্বত থেকে, এই দুনিয়ার মোহাব্বত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মোহাব্বত থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো, নারীদের থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে একটি ফিতনার সম্মুখীন হয়েছেন নারীদেরকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরায়েলের যুগে সর্বপ্রথম ফিতনার সম্মুখীন হয়েছেন নারীদেরকে নিয়ে ফিতনার সম্মুখীন হয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীদের থেকে বেঁচে থাকো, দুনিয়ায় থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাঈলের জামানায় নারীদেরকে নিয়ে ফিতনার সম্মুখীন হয়েছিলেন।
মুসা আলাইহিস সালামের জামানায় যখন দিনের দাওয়াত দিচ্ছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ একত্রবাদের স্বীকৃতি দাও, আমাকে নবী মেনে নাও। এরকম বলে বলে যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তখন অসংখ্য মানুষ মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন, আল্লাহ একত্রবাদের স্বীকৃতি দিয়েছেন। তখন কিন্তু এমন একটি জাতি ছিল একেবারে গাড়তেরা, গাদ্দার, সেটা হলো কওমা আমালাকা। তারা বলতেছে প্রয়োজনে নবীর সাথে যুদ্ধ করব, তারপরেও নবীর মুসার উপর আমরা ঈমান আনবো না, এরকম বলতেছে তারা। প্রয়োজনে নাকি নবীর সাথে যুদ্ধ করবে, তারপরও নবীকে নবী মেনে নেবে না, ঈমান আনায়ন করবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন নবীর সাথে বিয়াদবি করিও না। নবীর সাথে যারা বিয়াদবি করেছে তারা দুনিয়ার মধ্যে পার পায় নাই, আর আখিরাতের মধ্যেও তারা ছাড় পাবে না। এখন অনেকেরা আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস আলেম উলামারা আছেন, তাদের সাথে অনেকেরা বিয়াদবি করে থাকেন, তাদের সাথে গাদ্দারি করে থাকেন। যারা আলেম উলামাদের সাথে বিয়াদবি করবে তারা দুনিয়ার মধ্যে ছাড় পাবে না, এবং আখিরাতের মধ্যে তারা ছাড় পাবে না। আলেম উলামার তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তারা নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। তখন মুসা আলাইহিস সালামকে বলতেছে প্রয়োজনে যুদ্ধ করবে, তারপরও নাকি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন গাদ্দারি করিও না তোমরা, নবীর সাথে বিয়াদবি করে কেউ ছাড় পায় না, তোমরাও পাবে না। তখন তারা কি করতে, তাদের গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি ছিল বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়া, তার নাম হলো বালাম ইবনে বাউরা বুজুর্গ। ওই বালাম ইবনে বাউরা বুজুর্গ সারা দিন রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো পাহাড়ের এক খেসায় গিয়ে। তারা ওই বালাম ইবনে বাউরা বুজুর্গের কাছে গেলেন, কওমা আম এলাকার সৈন্য যারা আছেন তারা গিয়ে বলতেছেন হুজুর, সামনে মুসার সাথে আমাদের যুদ্ধ হবে, আপনি একটু দোয়া করে দেন, যেহেতু আমরা যুদ্ধের মধ্যে বিজয় করতে পারি, মুসার সৈন্যরা যেহেতু পরাজয় করে, এই জন্য একটু দোয়া করেন। আর না হলে যেহেতু মুসা ধ্বংস হয়ে যায়, এই জন্য একটু দোয়া করে দেন, বদদুয়া করেন। তখন বালাম ইবনে বাউরা বুজুর্গ বলতেছেন কি বলো তোমরা, আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করতাম? এটা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। তখন ওনারা মেহনতি করে বলতেছেন হুজুর একটু করে দেখেন না, কোনো সমস্যা হবে না, একটু আপনি দেখেন নবীর সাথে, নবীর জন্য ওই মুসার বিরুদ্ধে বদদুয়া করে দেখেন। উনি কোনো প্রকার রাজি হচ্ছেন না। এক পর্যায়ে গিয়ে বলতেছেন ঠিক আছে আমি ইস্তেহারা করে দেখি। তিনি উযু কালাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেহারা করে দেখলেন, আল্লাহর সাথে মুশওয়ারা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালাম ইবনে বাউরা বুজুর্গর কলবের মধ্যে আলকা করে দিয়েছেন, খবরদার তুমি মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাও না, তুমি যদি মুসার বিরুদ্ধে বদদুয়া করো তাহলে তুমি নিজেকে ধ্বংস করবে। তখন ওই বালাম ইবনে বাউরা বুজুর্গ তাদেরকে ডাকলেন, কওমা আমালাকার সৈন্যদেরকে ডেকে বলতেছেন আমার দ্বারা সম্ভব হবে না, আমি করতে পারবো না। জবাব দিয়ে দিলেন, তারা চলে গেলেন। এই কওমা আমালাকার সৈন্য যারা ছিলেন তারা কিন্তু বুদ্ধিমান ছিল। তারা যখন হুজুরকে রাজি করাইতে পারলেন না, তখন তারা বলতেছে হুজুরের বউয়ের কাছে যেতে হবে। কারণ আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন আছে, এমন অফিসাররা আছেন সুদ খায়, তারা ঘুষ নেই না, অনেকেরা আছে, অনেক প্রশাসনিক ভাইয়েরা আছেন ঘুষ নেই না, এরকম আছেন। তো তারা যদি অফিসারকে যখন রাজি করাতে পারে না, যদি স্ত্রীর কাছে যায় একটু তাদেরকে বললে, স্ত্রীকে যদি রাজি করাতে পারে, স্ত্রী যখন এই অফিসারের কাছে একটু মেহনতি করে বলে, একটু এই বুঝিয়ে বলে, তখন স্বামীর অন্তরে একটু কি হয়ে যায়, নরম হয়ে যায়। স্বামী যখন এরপরে রাজি হয়ে যায় এক পর্যায়ে, ঠিক তেমনিভাবে ওই কওমা আমালাকার প্রস্তাবে যখন বালাম ইবনে বাউরা বুজুর্গ রাজি হচ্ছেন না, তখন ওরা কওমা আমালাকার সৈন্যরা ওই বুজুর্গর স্ত্রীর কাছে গেলেন, এত বড় 40 প্যাকেট সৈন্য নিয়ে গেলেন, গিয়ে বললেন এই সব সৈন্যগুলো আপনার জন্য,
কিন্তু একটা শর্ত কাজ হলো, যখন হুজুর বাড়িতে আসবেন রাতে, তখন আপনি একটু বলবেন এই মুসার সৈন্যদের সাথে যখন আমাদের যুদ্ধ হবে, তখন আমরা যেহেতু জয়লাভ করতে পারি, মুসার সৈন্যরা যেহেতু হেরে যায়, এই জন্য একটু দোয়া করতে বলবেন। তিনি বললেন ঠিক আছে, চলে গেলেন। রাতে যখন বলাম ইবনে বাউরা বুজুর্গ বাড়িতে আসলেন, তখন খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লেন, স্ত্রী এসে সুলটানে দিয়ে বলতেছেন এখানে কিছু মানুষ আসছিল, তারা বলতেছে এই সামনে যখন মুসার সৈন্যদের সাথে যখন সাক্ষাৎ হবে, যুদ্ধ হবে, তখন একটু আপনি দোয়া করবেন, যেহেতু মুসার সৈন্যরা হেরে যায় আর কম আমার একা যারা আছে তারা যেহেতু বিজয় করতে পারে, একটু দোয়া করবেন। মুসার বিরুদ্ধে দোয়া করতাম, এটা আমার দ্বারা অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না, আমাকে আমি ধ্বংস করতে পারবো না। তারপর উনি বলতেছে, স্ত্রী বলতেছেন আচ্ছা উনি যদি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে আপনি দোয়া করলে তো কিছু হবে না বদদুয়ার কারণে, আর যদি উনি সত্যিকারের নবী না হয়ে থাকে তাহলে আপনার দোয়া যদি কবুল হয় তাহলে এই মৃত্যুক নবী থেকে মানুষ বেঁচে থাকুক। এই কথা বলার পরে ওই বলাম ইবনে বাউরা বলতেছেন এটা একটা তো কথা, রাজি হয়ে গেলেন। এরপরের দিন কওম আমালাকার সৈন্য যারা আছেন তাদেরকে খবর দিলেন। তাদেরকে খবর দেওয়ার পরে কওম আমালাকার সৈন্য যারা আছেন তাদেরকে নিয়ে বলাম ইবনে বাউরা বুজুর্গ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য রওনা দিলেন। গাদার উপর সওয়ার করে যাচ্ছেন, যেতে যেতে অর্ধেক গেলেন, যাওয়ার পরে ওই কওম আমালাকার সৈন্যরা যখন যাচ্ছেন, ওই বলাম ইবনে বাউরা বুজুর্গ যে গাদার উপর সওয়ার করে যাচ্ছেন সেই গাদাটি অর্ধেক যাওয়ার পরে স্টপ হয়ে গেলেন, আর সামনের দিকে যাচ্ছেন না। তখন কওম আমালাকার সৈন্যরা যারা আছেন তারা ওই গাদার লেজ ধরে টানাটানি করতেছেন, কানের মধ্যে পানি দিচ্ছেন। এক পর্যায়ে ওই গাদা একেবারে শুয়ে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। তখন কানের মধ্যে পানি দিচ্ছেন, লেজ ধরে টানাটানি করতেছেন, কান ধরে টানাটানি করতেছেন, তারপর ওই গাদাটি সামনের দিকে যাচ্ছেন না, এই মাটি থেকে উঠতেছে না। এক পর্যায়ে ওই গাদাকে যখন বারবার নির্যাতন করতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাদার মুখ থেকে আওয়াজ বাহির করে দিলেন। গাদা বলতেছেন ও বলাম ইবনে বাউরা বুজুর্গ, সামনে তোমার অনেক বিপদ আছে, তুমি সামনের দিকে আর যাইও না, তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি যদি সামনের দিকে যদি আগাও তাহলে তোমার জীবনের যত আমলগুলো আছে ওই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তুমি যদি সামনের দিকে যাও, মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাও, তাহলে তোমার যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। তুমি সামনের দিকে আর যাইও না। দেখেন ওই গাদা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখতে পাচ্ছেন, কিন্তু ওই বলাম ইবনে বাউরা বুজুর্গ লোভের মধ্যে পড়ে, স্বর্ণের লোভে পড়ে ওই বলাম ইবনে বাউরা বুজুর্গ এই পাগল হয়ে গেলেন, সামনের দিকে যেতে চাচ্ছেন বারবার। যখন বারবার ওই গাদাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, সামনের দিকে যাচ্ছেন না, তখন তারা হেঁটে হেঁটে নির্দিষ্ট স্থানের মধ্যে চলে গেলেন। নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। সর্বপ্রথম হাত তুলে দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, যখন মুসাদের সাথে কওম আমালাকার যুদ্ধ হবে তখন মুসার সৈন্য এবং মুসা যারা আছেন, মুসা পয়গম্বর এবং মুসার সৈন্যদেরকে বিজয় করবেন, কওমে আমালাকাদেরকে পরাজয় করবেন। এরকম করে যখন দোয়া করা শুরু করে দিলেন তখন পিছন থেকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, ও বলাম ইবনে বাউরা বুজুর্গ, তোমাকে এত বড় বড় 40 প্যাকেট স্বর্ণ পরিধান করে আনলাম মুসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, আমাদের বিরুদ্ধে কেন তুমি বদদুয়া শুরু করে দিলা? তখন ওই বলাম ইবনে বাউরা বুজুর্গ কেঁদে চিৎকার করে
বললেন, চিৎকার করে কেঁদে কেঁদে বলতেছেন, ও আমার গোষ্ঠীর ভাই ব্রাদার, কওমে আমালাকার সৈন্যরা, আমি ইচ্ছা করতেছি মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, কিন্তু অটোমেটিকলি ভাবে বাহির হয়ে যাচ্ছে তোমাদের বিরুদ্ধে বদদুয়া। আমি ইচ্ছা করতেছি মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, কিন্তু অটোমেটিকলি ভাবে তোমাদের বিরুদ্ধে বদদুয়া চলে আসতেছে। কেননা আমার যে জিহ্বাটি আছে, সেই জিহ্বাটি নিজের কোনো নিজস্ব কোনো কিনে পাওয়ার নেই। সেই জিহ্বাটি নিয়ন্ত্রণ করনেওয়ালা একমাত্র আল্লাহ। সেই জিহ্বা নিয়ন্ত্রণ করনেওয়ালা একমাত্র আল্লাহ। এই জিহ্বা নিয়ন্ত্রণ করার আমার কোনো ধরনের ক্ষমতা নেই। আমি বারবার ইচ্ছা করতেছি তোমাদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য নয়, মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, কিন্তু অটোমেটিকলি ভাবে তোমাদের বিরুদ্ধে বদদুয়া চলে আসতেছে। এই জন্য আমার বেরাম যখন বারবার দোয়া করতেছেন, তখন বারবার মূসার বিরুদ্ধে যখন বদদুয়া করতে লাগলেন, অটোমেটিকলি ভাবে কওমে আমালাকার বিরুদ্ধে বদদুয়া চলে আসতেছেন। তখন এরপরে যখন এরকম করতেছেন, এক পর্যায়ে ওই বলাম ইবনে বাউরা বুজুর্গর জিহ্বা নাকি কুত্তার মতো মাটির সাথে ডুলে গেলেন, মাটির দিকে ডুলে পড়ে গেলেন। ফামাতালুহু কামাতালিল কালবি, ওই বলাম ইবনে বাউরা বুজুর্গর জিহ্বা নাকি কুত্তার মতো ডুলে পড়ে গেলেন। এই জন্য আমাদের এরপরে যখন ওই বলাম ইবনে বাউরা বুজুর্গ ধ্বংস হয়ে গেলেন, তখন কওমে আমালাকার সৈন্য যারা আছেন তাদেরকে ডেকে বলতেছেন, ও আমার গোষ্ঠীর ভাই বেরাদর, আমি তো ধ্বংস হয়ে গেলাম, তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে একটা কাজ করতে পারো। সেই কাজটা কি? সেই কাজ হলো, যখন তোমাদের সাথে যুদ্ধ হবে মূসা পয়গম্বরের সৈন্যদের সাথে, তখন তোমরা একটা কাজ করতে পারো। সেই কাজটা কি? সেই কাজ হলো, যখন যুদ্ধ করার জন্য মূসার সৈন্যদেরকে নিয়ে আসবে, তখন তোমরা কি করবে? তোমাদের এলাকার সুন্দর সুন্দর 300 যুবতী ঠিক করবে, বয়স হবে 16 এবং 18 মাঝখানে, এরকম সুন্দর সুন্দর যুবতী নারী ঠিক করবে। ঠিক করার পরে যখন মূসার সৈন্যদের সাথে যুদ্ধ হবে, তখন তাদেরকে সেইখানে প্রবেশ করা দিবে। মূসার সৈন্যরা যেখানে থাকবে সেইখানে তাদেরকে ঢুকাই দিবে, প্রবেশ করা দিবে। যদি মূসার সৈন্যদের মধ্য থেকে একজনও যদি এই কওমে আমালাকার যে গোত্র আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য যারা আছেন, তাদের মধ্য থেকে যদি কেউ ওই নারীদের মধ্য থেকে কোনো একজনকে বেবিচার করে, খারাপ কাজ করে ফেলে, তাহলে তোমরা নিশ্চিত মেনে নিবে তোমরা বিজয় হয়েছ আর মূসার সৈন্যরা হেরে গিয়েছে, এটা হলো নিশ্চিত। তখন এই কথা বলার পরে ওরা কি করছে, তাদের এলাকার সুন্দর সুন্দর 300 যুবতী ঠিক করে, তাদেরকে সাজগোজ করে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, তাদেরকে সেখানে ঢুকাই দিলেন, প্রবেশ করা দিলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যের মধ্যে থেকে একজন গ্রুপ কমান্ডার, তিনি একজন নারীকে দেখে বিরক্ত হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, অর্থাৎ একজন মেয়েকে পছন্দ হয়ে গেলেন। ওই যারা খারাপ 300 নারী ঠিক করে দিলেন, তাদের মধ্যে একজনকে পছন্দ করে ফেললেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা গিয়ে বলতেছেন, ওই গ্রুপ কমান্ডার যিনি আছেন তিনি বলতেছেন, আমার ওই মেয়েকে খারাপ কাজ করার জন্য অনুমতি দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, খবরদার তুমি সেই কাজ করিও না, তুমি একজনের কারণে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এক পর্যায়ে কথা না শুনে ওই গ্রুপ কমান্ডার ওই নারীর সাথে খারাপ কাজ করে ফেললেন। খারাপ কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন এক গজব দিয়েছেন, বনি ইসরায়েলের 70,000 মানুষ মারা গিয়েছিলেন। তখন এই খবর শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল, তিনি এসে ওই যারা জিনা করেছিল গ্রুপ কমান্ডার, ওই ছেলেকে এবং ওই নারীকে এক তীর মেরে মেরে ফেলছেন। মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের থেকে গজবগুলো তুলে নিলেন, গজবগুলো তুলে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীদের ফিতনা হলো সবচেয়ে মারাত্মক ফিতনা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শয়তান আছে, শয়তানের ক্ষেত্রে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের পথ হলো বড় দুর্বল। কিন্তু নারীদের ক্ষেত্রে গিয়ে বলতেছেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ফিতনা হলো বড় মারাত্মক। নারীদের ফিতনা কি? বড় মারাত্মক। এই জন্য এই নারীদের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে মর্যাদাবান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী, কোরআন, মুসলমান, ইসলাম নারীদের উপর কি করেন নাই? কোনো প্রকারের জুলুম করেন নাই, নারীদের প্রতি কোনো ধরনের নির্যাতন করেন নাই। যথাযথভাবে নারীদের জন্য ইজ্জত প্রতিষ্ঠা করেছেন। করতে গেলে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার দিক দেখেও আখিরাতের দিক দিয়েও। যেমন দুনিয়ার মধ্যে তাদেরকে যখন রান্না করার জন্য জিনিস এনে দিবেন, তখন তারা রান্না বান্না করবে, আর কোনো কাজ নেই। কিন্তু ছেলেরা সারাদিন কষ্ট করতে হয়, টাকা আয় করতে হয়। এই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে সম্মান বৃদ্ধি করেছেন। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সারা পৃথিবী হলো সম্পদ, সেই সম্পদের মধ্যে উৎকৃষ্ট মানের সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সারা পৃথিবী সম্পদ, সেই সম্পদের মধ্যে উৎকৃষ্ট মানের সম্পদ হলো একজন নেককার স্ত্রী। এই জন্য আমাদের নারী পর্দার অবস্থারত মা ও বোনরা যারা আছেন, আমাদের বেপর্দা থেকে, অশ্লীলতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা যদি অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা আখিরাত এবং দুনিয়া থেকে আমরা কামিয়াবি হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন 4টি বিষয় নিয়ে কথা বলেছেন। 1 নম্বর হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা। 1 নম্বর হলো যেই নারী ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো যারা রমজান মাসের মধ্যে রোজা রাখবে।
3 নম্বর হলো যেই নারী নিজের সতীত্রকে রক্ষা করবে। 4 নম্বর হলো যেই নারী নিজের স্বামীর অনুকরণ করবে, নিজের স্বামীর কথা মতো চলবে, তাহলে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে কি করতে পারবেন, প্রবেশ করতে পারবেন। এই জন্য আমার পর্দার অবস্থারত মা ও বোনেরা, আমাদের পর্দা মেনটেন করে চলতে হবে। এই 4টি বিষয় নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিনফান মিন আহলিন নার, 2 ধরনের মানুষ হলো জাহান্নামী। কয় ধরনের মানুষ জাহান্নামী? আল্লাহর নবী বলেন সিনফান মিন আহলিন নার, 2 ধরনের মানুষ হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন লম আরহুমা, তারা আমার জামানার মধ্যে ছিল না, তারা আমার জামানায় ছিল না। তারা সামনে আসবে, সামনে তারা আবির্ভাব করবে, সামনে তারা আসবে, শেষ জামানার দিকে আসবেন। তারা হলেন কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার। 1 ধরনের মানুষ হলো ওই মানুষ যারা সব সময় শাবক নিয়ে চলাফেরা করবে, অর্থাৎ এমন একটি শাবক যেটা হলো গরুর লেসের মতো। কিসের মতো? গরুর লেসের মতো। ইয়াদরিবুনা বিহান নাস, সেই শাবক দিয়ে মানুষকে কি করবে? মারধর করবে। অর্থাৎ 2 ধরনের মানুষ জাহান্নামের মধ্যে। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষ যারা সব সময় লাঠি ছুটা নিয়ে, আগের জামানায় তো শাবক নিয়ে বিচার হতো, এই জন্য সেই হাদিসের মধ্যে বলেন এমন 1 ধরনের মানুষ যারা লাঠি নিয়ে মানুষদেরকে, শাবক নিয়ে, যে শাবক হলো গরুর লেসের মতো, সেই জ্ঞান সেই শাবক নিয়ে মানুষদেরকে কি করবেন? মারধর করবেন। ইয়াজরিবুনা বিহান নাস, এই শাবক নিয়ে মানুষদেরকে মারধর করবেন। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, 2 নম্বর হলো ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ, পোশাক পরিধান করে নগ্ন উলঙ্গ। তাহলে আসেন, পোশাক পরিধান করে উলঙ্গ মানে হলো কি? পোশাক পরিধান করে উলঙ্গ মানে আমাদের জানতে হবে। মুহাদ্দিসিনে কেরাম এখানে 2টি ব্যাখ্যা করেছেন। একটি হলো পোশাক পরিধান করে উলঙ্গ মানে হলো এমনভাবে টাইট পোশাক পরিধান করা, যেই পোশাক পরার কারণে এই উঁচু নিচু সব কিছু বেশি ওঠে। বলেন না নাউজুবিল্লাহ। আরেক রকমের পোশাক হলো এমন পোশাক, যেই পোশাকগুলো এমন পাতলা, যেই পোশাকের কারণে বাহিরের থেকে ভিতরে সব কিছু দেখা যায়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সিনফান মিন আহলিন নার, 2 ধরনের মানুষ জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর হলো কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, তারা 1 ধরনের মানুষ হলো যারা লাঠি নিয়ে কি করবে? চলাফেরা করবে, শাবক নিয়ে চলাফেরা করবে। ইয়াজরিবুনা বিহান নাস, সে লাঠি নিয়ে মানুষদের কি করবে? মারধর করবে। 2 নম্বর হলো ওয়ানিসাউন, ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরিধান করে নগ্ন উলঙ্গ। তাহলে আল্লাহর নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ধরনের মানুষ হলো জাহান্নামী। সিনফান মিন আহলিন নার, 2 ধরনের মানুষ হলো জাহান্নামী। 1 নম্বর হলো কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, 1 নম্বর হলো
ওই সমস্ত মানুষ যারা শাবক নিয়ে চলাফেরা করবে, লাঠি ছুটা নিয়ে চলাফেরা করবে, ইয়াজরিবুনা বিহান্নার, সেই শাবক নিয়ে লাঠি ছুটা নিয়ে মানুষদেরকে মারধর করবে। 2 নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, 2 নম্বর হলো ওই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ, অর্থাৎ এমন টাকপিট পোশাক পরিধান করা অথবা এমন পাতলা পোশাক পরিধান করা, সেই রকম পোশাক যারা পরিধান করবেন আল্লাহর নবী বলেন তারা হলো জাহান্নামী। তারা হলো জাহান্নামী। মুমিলাতুন মাইলাত, এবং তারা তাদের দিকে আকর্ষণ করবে, যারা ছেলে আছেন তারা পুরুষরা তাদের দিকে আকর্ষণ করবে এবং তারা মেয়েরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে। মুমিলাতুন মাইলাত অর্থাৎ নারীদের দিকে পুরুষ আকর্ষণ করবে এবং নারীরাও তাদের প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ তাদের প্রতি মন চলে যাবে। এমনভাবে নারীরা পোশাক পরিধান করবে, অর্থাৎ এমনটা ঠিক পোশাক যে পোশাকের কারণে উঁচু নিচ সব কিছু বেশি উঠবে, অথবা এমন পাতলা পোশাক যে পোশাকের কারণে বাহির থেকে সবকিছু ভিতরের জিনিসগুলো দেখা যাবে। তাহলে এরপরে বলেন তারাও আকৃষ্ট হবে, তাদের প্রতিও ছেলের কি হবে? আকর্ষণ হবে। রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তারা তাদের মাথার চুল এইভাবে বাঁধবে। আরবের উট আছে না, উটের সুট্টালি আছে না, আমাদের সুট্টালি বলে না, কুজ আর কি, কুজের মতো। কিসের মতো? কুজের মতো। কুজের মতো মানে হলো আমাদের ভাষায় বলে সুট্টালি। কি এই আরবের উটের যে সুট্টালি আছে, আল্লাহর নবী বলেন এই সামনে শেষ জামানায় যারা নারী আসবেন তারা এমনভাবে মাথা চুলকে বাঁধবেন, উটের চুট্টালির মতো উঁচু করে বাঁধবেন। কি করে? উঁচু করে বাঁধবেন। তারা হলো কি? এই শ্রেণীর নারী যারা আছেন তারা হলো জাহান্নামী। তারা হলো কি? তারা হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন এই শ্রেণীর মানুষ যারা আছে, 2 শ্রেণীর মানুষ, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদানা রিহা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তো করবে না, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কি পাবে না? তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আল্লাহর নবী বলেন অনেক দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, অর্থাৎ 500 বছর দূরত্ব থেকে নাকি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী বলেন তারা নাকি ওই শ্রেণীর মানুষ যারা আছেন তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের জানতে হবে হাদিসটি হলো 2 ধরনের মানুষ জাহান্নামী। কয় ধরনের মানুষ? 2 ধরনের মানুষ জাহান্নামী। এক ধরনের হলো ওই সমস্ত মানুষ যারা লাঠি নিয়ে চলাফেরা করবে, সেই লাঠি দিয়ে আবার মানুষদেরকে মারবে। কি করবে? মানুষদেরকে মারবে। আরেক শ্রেণী হলো ওই সমস্ত নারী যারা এমন পোশাক পরিধান করবে যে পোশাকগুলো তারা টাইট অথবা পাতলা, যে পোশাকের কারণে তারা তাদের ভিতরে জিনিসগুলো দেখা যায় এবং বেশি ওঠে, ওই সমস্ত নারী। এবং তারা হলো কি? জাহান্নামী। তারা তো জান্নাতে যাবে না, তো যাবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমাদের কেমন করে চলাফেরা করা উচিত একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। আমাদের কেমন করে চলাফেরা করা একটু ভেবে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের নারীরা যারা আছেন পর্দার অবস্থানরত মা ও বোনেরা, আপনারা যারা আছেন আপনারা পর্দা মেনটেন করে চলার জন্য চেষ্টা করবেন। আপনারা যদি পর্দা মেনটেন করে চলতে পারেন তাহলে আপনারা দুনিয়ার মধ্যে সুখী হবেন, দুনিয়ার মধ্যেও কামিয়াবি লাভ করবেন এবং আখিরাতের মধ্যেও কামিয়াবি লাভ করতে পারবেন।